হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং এটা একটি কম্পিউটার ভিত্তিক ভিডিও হতে চলেছে, যেটা আপনাকে খুবই ভালো লাগবে। আজকে আমি দেখাবো কম্পিউটারে এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আপনি একটা স্টুডেন্ট আইডি তৈরি করতে পারবেন, অথচ খুব সহজে এবং সুন্দর করে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথম এমএস ওয়ার্ড ওপেন করে নেবেন এবং ব্ল্যাঙ্ক এন্ড ডকুমেন্টসে ক্লিক করে নিউ একটা পেজ নিয়ে নেবেন এবং ইনসার্টে চলে আসবেন, শেপে চলে আসবেন এবং এখানে রেক্ট্যাঙ্গেল ওটা সিলেক্ট করে নেবেন এবং এখানে একটা ড্র করে নেবেন। তো বন্ধুরা, স্টুডেন্ট আইডি কার্ডের পারফেক্ট সাইজ হচ্ছে, হাইট করে নেবেন 7.75 এবং ওয়াইড করে নেবেন 11.56। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা পারফেক্ট আইডি কার্ডের সাইজ হয়ে গেছে। আবার ইনসার্টে চলে আসবেন এবং শেপে চলে আসবেন এবং প্রথমে যে টেক্সট বক্স আছে দেখতে পাচ্ছেন, ওটা সিলেক্ট করে নেবেন, করে এখানে ড্র করে নেবেন একটা এইভাবে। করে নেওয়ার পর বন্ধুরা, সিটিআরএল প্রেস করে মাউস ক্লিক পয়েন্ট করে এখানে আপনি একটা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সেটা করে নিলাম। এবার এখানে আপনি নামটা লিখে নেবেন, স্কুলের নাম। আমি যেমন লিখছি রোজ পাবলিক স্কুল। বন্ধুরা, লেখাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেন্টার করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখাটা সেন্টার হয়ে গেছে, তাহলে লেখাটা বোল্ড করে নেবেন এবং লেখার সাইজটা একটু বাড়িয়ে নেবেন। এবং বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন সেভ ফরম্যাট, ওখানে ক্লিক করবেন এবং সেভ ফিলে ক্লিক করবেন এবং এখানে আমি কালার নিয়ে নিলাম ডার্ক ব্লু। আবার লেখাটা সিলেক্ট করে নেবেন, নিয়ে হোমে চলে আসবেন এবং এখানে ফন্ট কালার আমি এই কালারটা নিয়ে নিলাম এবং বন্ধুরা নিচে চলে আসবেন। এখানে আপনি অ্যাড্রেসটা লিখে নেবেন। আমি যেন অ্যাড্রেসটা লিখছি, লেখাটা সিলেক্ট করে নেবেন এবং সেন্টার করে নেবেন এবং লেখার সাইজটা একটু বাড়িয়ে নেবেন এবং বোল্ড করে নেবেন। বন্ধুরা, আবার সেভ ফরম্যাটে চলে আসবেন এবং এখানে সেভ ফিলে গিয়ে আপনি ডার্ক ব্লু কালারটা করে নেবেন এবং লেখাটা আবার সিলেক্ট করে নিয়ে হোমে চলে আসবেন এবং ফন্ট কালারে ক্লিক করে দেবেন। তাহলে লেখাটা আমার উপরে এবং নিচে সেম আছে কালার। এবং বন্ধুরা, আবার ইনসার্টে চলে আসবেন, সেভে চলে আসবেন এবং রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখানে পিকচারের জন্য একটা ড্র করে নেবেন। আমি ড্র করলে একটু অ্যাডজাস্ট করে নিই। এবার বন্ধুরা, উপরে সেভ ফরম্যাটে গিয়ে সেভ ফিলে ক্লিক করে পিকচারে ক্লিক করবেন এবং ফর্মে ফাইলে ক্লিক করবেন এবং আপনি আপনার একটা পিকচার নিয়ে নেবেন। আমি আমার একটা পিকচার নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পিকচার ইনসার্ট হয়ে গেছে এখানে। তো আবার আপনি ইনসার্টে চলে আসেন, সেভে চলে আসবেন এবং টেক্সট বক্স ক্লিক করে এখানে একটা ড্র করে নেবেন এবং এখানে লিখে নেবেন স্টুডেন্ট আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড। লেখাটা সিলেক্ট করে নেবেন, আবার সেন্টার করে নেবেন হোমে এসে এবং বোল্ড করে নেবেন এবং লেখার সাইজটা একটু বাড়িয়ে নেবেন। আমি এই লেখাটার একটু স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এটাই রাখলাম এবং আবার ফরম্যাটে চলে আসবেন
এবং সেভ ফিলে চলে আসবেন এবং এই কালারটা করে নেবেন। আমি ইয়েলো কালার করে নিলাম। আবার বন্ধুরা চলে আসবেন ইনসার্টে এবং সেভে চলে আসবেন। আবার টেক্সট বক্স সিলেক্ট করে নিয়ে এখানে একটা ড্র করে নেবেন। এবং এখানে নেম লিখবেন। এইভাবে ডট দেবেন। ফাদার্স নেম, রোল নাম্বার এবং এখানে আমি মোবাইল নাম্বার লিখবো, কিন্তু বন্ধুরা দেখতে হচ্ছে স্পেস নেই মোবাইল লেখার জন্য, তো এইটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে হোমে চলে আসবেন এবং এখানে লাইনে অ্যান্ড স্পেসিং অপশানটা এখানে ক্লিক করবেন এবং লাইন অ্যান্ড স্পেসিং এখানে ক্লিক করবেন এবং স্পেসিংয়ে এখানে 8 আছে, আপনি এখানে 4 করে দেবেন, ওকে করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা স্পেস চলে আসছে। তো এখানে আমি মোবাইল নাম্বারটা লিখে নেব এবং বন্ধুরা এখানে পিকচারের নিচে হেড সাইডে সিগনেচারের জন্য আমি ইনসার্টে আসবো এবং সেতে আসবো, এসে টেক্সট বক্স ক্লিক করে এখানে আমি ড্র করে নেব। এটা হচ্ছে সিগনেচারের জন্য হেডমাস্টার, এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব এবং এটা আমি হোয়াইটই রাখছি। এবং আপনি যদি নেমস, ফাদার্স নেমস, ক্লাস এই নামটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমি চলে আসবো, সেভে চলে আসবো, মানে সেভ ফরম্যাটে সেভ ফিলে চলে আসছি এবং এই কালারটা আমি করে নিচ্ছি গ্রে কালার, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং আপনি যদি এই বর্ডার লাইন যদি না রাখতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সেভ ফরম্যাটে চলে আসেন এবং এখানে সেভ আউটলাইনে এসে নো আউটলাইন ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন। আর বর্ডার লাইন নিয়ে তো বন্ধুরা এইভাবে আপনি একটা সুন্দর করে স্টুডেন্ট আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।